নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। তোমরা কি জানো, তোমাদের ভাগ্য নির্ভর করে তোমাদের কর্মের ওপর। তোমরা কেমন কর্ম করবে ঠিক তার উপরে নির্ভর করবে তোমাদের ভাগ্য। জ্যোতিষীদের মতে এমন কিছু কাজ আছে যেগুলো করলে রাজাকেও ফকির বানিয়ে দিতে পারে। তোমাদের কর্ম তোমরা করবে, তবুও বলবো পারলে এই নিয়মগুলো মানবে। ভাঙা পাত্র, বাড়ির রান্নাঘরে কখনো ভাঙা বাসন, ফুটো এই ধরনের বাসনপত্র কখনো ব্যবহার করবে না। এই ধরনের বাসন ব্যবহার করলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং মা লক্ষ্মী ক্ষুব্ধ হন। দ্বিতীয় হচ্ছে ছেঁড়া পোশাক দান করা। অনেকে আছে ছেঁড়া জিনিসপত্র কাউকে দান করে দেয়। ছেঁড়া জিনিসপত্র কখনো কাউকে দেবে না। ছেঁড়া জিনিসপত্র কাউকে দিতে নেই। জিনিস যদি দান করতেই হয়, জামা কাপড় যদি দান করতেই হয়, তাহলে ভালো জামা কাপড় দান করো, যাতে একটা মানুষকে দিলে সে পরতে পারে। খারাপ বা ছেঁড়া পোশাক দান করে কোনো লাভ নেই, তা নিজের ভাগ্যের ওপরেই প্রভাব পড়ে। 3 নম্বর হচ্ছে জ্যোতিষীদের মতে যেসব লোক খারাপ কাজ করে সেই সব লোকের বাড়িতে কখনো কোনো খাবার খাওয়া উচিত নয়। বলা হয় এই কাজ তোমার স্বভাব এবং ভাগ্য দুটোকেই নষ্ট করবে। যে লোক তোমার ক্ষতি করতে চাইছে সেই লোকের বাড়ির খাবার খেলে তোমার ভাগ্য নষ্ট হবে। 4 নম্বর হচ্ছে ঋণ বা ধার নিয়ে টাকা পরিশোধ না করা। খুব প্রয়োজনে হয়তো কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যার কাছেই টাকা ধার নাও, ঋণ কিন্তু পরিশোধ অবশ্যই করতে হবে। শোধ না করলে জীবনে কিন্তু খারাপ সময় আসবে। তাই কারুর অর্থের অপব্যবহার কখনো করা উচিত নয়। ধার নিয়েছো, প্রয়োজন পড়েছে, অসময় কেটে গেলে টাকা সঙ্গে সঙ্গে যতটা তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করে দেবে। বাড়িতে কোনো অতিথি বা আত্মীয় এলে তাকে ঠাকুর ঘর দেখাবে না। কিভাবে পুজো করো, কোন ইষ্ট দেবতার পুজো করো, এইসব জানানো বাড়ির অতিথিকে কোনো প্রয়োজন নেই। এইসব জিনিস আত্মীয়দের কাছ থেকে যতটা গোপন রাখতে পারবে ততটাই ভালো। 6 নম্বর হচ্ছে কখনো কারুর কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু নেবে না। কারুর কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু নিতে নেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে কারুর কাছ থেকে কোনো জিনিস এবং সেবা সেটাও যদি নাও তারও কিন্তু মূল্য দিতে হবে। এটি করলে যদি মূল্য না দাও তাহলে কিন্তু দুর্ভাগ্য আসে। হঠাৎ করে সম্পদ কমতে থাকে। এই জন্য বলে গরিবদের সেবা করো, দরিদ্র নারায়ণ সেবা করো, গরিবদেরকে খাওয়াও, ভালো বস্ত্র দান করো। 7 নম্বর হচ্ছে এঁটো হাতে রান্নাঘরে কোনো জিনিস ধরবে না। অনেকে আছে খেতে দিতে দিতে এঁটো হাতে গিয়ে একটা বাসন নিয়ে এলো, কোনো কিছু কাউকে দিয়ে দিল, কখনো করবে না। এঁটো হাতে কখনো কাউকে কিছু দেবে না। আগে এঁটো হাত ধোবে, তারপর রান্নাঘরের অন্যান্য জিনিস স্পর্শ করবে। এরকম করলে সংসারে কিন্তু উন্নতি হয় না। এরকম করলে দেবী অন্নপূর্ণা ক্ষুব্ধ হন। ছেঁড়া জামা কাপড় পরা। অনেকে আছে ভালো জামা কাপড় আছে তবুও কিন্তু ছেঁড়া পোশাক পরে, নোংরা পোশাক পরে, অপরিষ্কার জিনিসপত্র পরে। এরকম করলে ঘরের লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন। আর ছেঁড়া জামা কাপড় তো একদমই পরা উচিত নয়। যাদের আর্থিক অবস্থা খারাপ, হয়তো নতুন পোশাক কিনতে পারছো না, জামা কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করে পরবে, কখনো ছেঁড়া জামা কাপড় কখনোই পরতে নেই। ছেঁড়া জামা কাপড় কখনো পরবে না। 9 নম্বর হচ্ছে নিজের পেন বা কলম কাউকে দেবে না। বলা হয় নিজের কলম দিলে আর্থিক ক্ষতি হতে পারে। যদি ব্যবহার করা পেন কাউকে দাও তাহলে কিন্তু এবার থেকে একটু সাবধানে থাকবে।
10 নম্বর হচ্ছে নারীদেরকে সম্মান করো। প্রাচীনকাল থেকে একটা কথা আমাদেরকে সবাই বলে যে নারীকে সম্মান করো, সেটা বাড়ির মহিলা হোক, রাস্তার কোনো মহিলা হোক, সবাইকে সব সময় সম্মান করবে। এতে মা লক্ষ্মী ভীষণ খুশি হন এবং সম্মান যদি কোনো মহিলাদের করো তাহলে সুখ এবং আশীর্বাদ মা লক্ষ্মীর দুটোই পাবে। 11 নম্বর হচ্ছে দান ও পুণ্য সবসময় গোপন রাখবে। কাকে কি দান করলে, কাকে কি দিয়েছো সবাইকে বলার দরকার নেই। এখন হয়েছে কাউকে কিছু দিলেই সঙ্গে সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা। এরকম দান করে কিন্তু কোনো লাভ নেই, এরকম দানে কোনো লাভ হয় না। যাকে যেটুকুনি দেবে গোপন রাখবে, কখনো প্রকাশ করবে না। গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে, তাই কোথায় কতটা কি দান করলে সব সময় গোপন রাখবে। 12 নম্বর হচ্ছে যদি কেউ অসুস্থ হও তাহলে কতটা অসুস্থ সবাইকে জানানোর দরকার নেই। কি রোগ হয়েছে, তোমার অসুস্থতা, তোমার কি রোগ, এই সমস্ত সবাইকে জানানোর প্রয়োজন নেই। যাকে বিশেষভাবে জানানোর প্রয়োজন তাকেই জানাবে, না হলে সবাইকে বলার কোনো দরকার নেই। এরপর হচ্ছে টাকা পয়সার ব্যাপার। তোমার কত টাকা ব্যাংকে আছে, তুমি কত টাকা বেতন পাও, কত টাকা তোমার ঋণ আছে, টাকার সম্বন্ধে কোনো কথা লোককে বলার দরকার নেই। এসব কথা কখনো কাউকে বলবে না, কাউকে বলতে নেই। এইসব তথ্য সবসময় গোপন রাখা উচিত, না হলে তোমাদের জীবনে সমস্যা আসতে পারে। এইসব নিয়মগুলো মানো, তাহলে দেখবে আর্থিক উন্নতি হবে, সংসারের উন্নতি হবে, দারিদ্রতা আস্তে আস্তে চলে যাবে। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। সবসময়ের মতন বলবো, নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।